আসসালামু আলাইকুম। ত্রিকোণমিতি এখানে 2 নম্বর সৃজনশীল বলেছে ত্রিভুজ এবিসি এর এবি হলো 1, এসি হলো 2 এবং এখানে এ কোণ দেওয়া আছে হলো x + y এবং সি কোণ দেওয়া আছে x - y। আমাদের ক নাম্বার বলেছে যে বিসি এর মান নির্ণয় করো, মানে বিসি এর মান নির্ণয় করতে বলছে। সো এখানে লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে। সো আমরা ভূমি বের করব। এটা একটা সমকোণী ত্রিভুজ। সো পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ বি কোণ হলো 90 ডিগ্রি, তাহলে এ বি স্কোয়ার প্লাস হলো বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার। এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়ালস টু এসি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্য। সো এখান থেকে বিসির মান বের করব, বিসিটাকে রেখে এ বিটাকে এ পাশে পাঠিয়ে দিব। এখন মান বসাবো। এসির মান হলো 2, এ বির মান হলো 1, তার উপর স্কোয়ার। 2কে স্কোয়ার করলে হয় 4 আর 1কে স্কোয়ার করলে 1। সো 4 থেকে 1 গেলে থাকে হলো 3। তাহলে এটা হলো বিসি স্কোয়ারের মান 3, অতএব বিসির মান স্কোয়ারের পাশে আসলে রুট হবে, অতএব বিসি ইকুয়ালস টু √3। এরপর খ নাম্বারে বলেছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে sin a ডিভাইডেড বাই 1 - cos a প্লাস 1 - cos a ডিভাইডেড বাই sin a ইকুয়ালস টু 2 cos a। অন্যভাবেও প্রমাণ করা যায় এখানে লসাগু করে, কিন্তু এখানে উদ্দীপক অনুযায়ী মানে আমাদের করতে বলছে, মানে যে মানগুলো বসাবো। সো বিসির মান পেয়েছি আমরা √3। তাহলে আমরা এখানে লিখতে পারি যে sin a, মানে এখানে যেহেতু এ বলেছিল আমাদের কোণ হলো এইটা এ কোণ, যদি এটা যদি কোণ হয় তাহলে এর বিপরীতটা হবে লম্ব কোণ, এটা হলে এটা হবে ভূমি। কিন্তু যদি এই কোণ হয় তাহলে এটা যদি থিটা হয় এটা হবে লম্ব, এটা হবে ভূমি। সো আমাদের এ কোণ, এর জন্য এটা লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজি। সো sin থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হলো বিসি এবং অতিভুজ হলো এসি। সো sin a ইকুয়ালস টু √3/2। বিসির মান হলো √3, এসির মান হলো 2। আবার cos a ইকুয়ালস টু হলো ভূমি বাই অতিভুজ। ভূমি হলো এ বি, এই যে ভূমি হলো আমাদের এই যে এ বি, যেহেতু কোণ এইটা এর জন্য ভূমি এইটা। তাহলে cos a ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ। এ বির মান হলো 1, এসির মান হলো 2। আবার cosec হলো সাইনের বিপরীত। সো এটা ছিল √3/2, তাহলে cosec হবে 2/√3, মানে এটা হবে অতিভুজ বাই, মানে সাইনের উল্টা, মানে লম্ব বাই অতিভুজ, এটা হলো অতিভুজ বাই লম্ব। তাহলে বাম পক্ষ sin a ডিভাইডেড বাই 1 - cos a প্লাস 1 - cos a ডিভাইডেড বাই sin a। এখন মান বসাবো আমরা। sin এর মান হলো √3/2 আর এখানে 1, cos এর মান হলো হাফ প্লাস cos এর মান হাফ আর sin এর মান √3/2। এরপরে এই যে নিচে কাজ করব, এখানে 2 লসাগু হয়, 2 লসাগু নিলে 2 × 2 মাইনাস হলো 1, মানে হাফ থাকবে। এবং উপরে এখানেও সেম কাজ, 2 লসাগু হবে, তাহলে 2 × 2 মাইনাস হলো 1, মানে হাফ থাকবে। তাহলে এখানে থাকে √3, তো যা ছিল তাই, এখানে এটা যা ছিল তাই। এরপরে এরা তো পরস্পর ভাগ অবস্থায় আছে, √3/2। এই ভাগটাকে গুণ দিলে এই 2 যাবে উপরে, 1 আসবে নিচে, প্লাস হলো সেম কাজ, এখানে হাফ প্লাস এই যে এই ভাগটাকে গুণ দিব, গুণ দিলে হবে 2 উপরে যাবে, √3 নিচে আসবে। এখন কাটাকাটি করব, এই 2 আর এই 2 বাদ, এখানে এই 2 আর এই 2 বাদ, তাহলে এখানে থাকে √3 আর প্লাস এখানে থাকে 1/√3। এই 3 তো হলো নিচে। সো এরপর হলো √3 লসাগু, তাহলে √3 লসাগু হলে ওখানে ছিল √3 আর হলো 3 গুণন করলে হবে 3 প্লাস হলো 1, তাহলে 4/√3। ডান পক্ষ 2 cosec a, ডান পক্ষে ছিল আমাদের 2 cosec a। সো 2 × cosec মানে হলো 2/√3। এখানে এই 2 তো উপরের রাশি, 2 × 2 = 4 ডিভাইডেড বাই √3, এর জন্য মানে রাইট সাইড সমান লেফট সাইড প্রমাণিত। এরপরে গ নাম্বারে আমাদের বলেছিল xy এর মান নির্ণয় করতে, যে আমাদের এখানে বলেছিল যে x এবং y এর মান নির্ণয় করো। এই x এবং y এর মান এখানে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত ধরতে হবে, tan sin cos যেটাই ধরি। আর লম্ব আছে আমার, ভূমি আছে, অতিভুজ আছে, সো এখানে আমরা
যে কোনো একটা অনুপাত ধরব। সো এখানে আমরা tan ধরেছি সাধারণত, যে এখানে ক থেকে পাই বিসির মান √3, তাহলে ত্রিভুজ ABC এর tan a এদের tan x প্লাস হয়, তাহলে tan থিটা সমান হলো লম্ব বাই ভূমি, টেরা লম্ব ভূত, লম্ব বাই ভূমি, লম্ব হলো BC √3 এই যে এখানে হলো 1, এটা হলো লম্ব ডিভাইডেড বাই ভূমি, টেরা লম্ব ভূত। তাহলে tan x প্লাস y ইকুয়ালস টু √3/1, তাহলে tan x প্লাস y ইকুয়ালস টু √3 মানে হলো tan 60 ডিগ্রি। এখানে যে অনুপাত থাকবে তারই মান লিখব। এবার tan বাদ x প্লাস y সমান 60 ডিগ্রি। আবার ত্রিভুজ ABC এর tan এবার হলো c কোণ সমান, তাহলে এটা c হলে এটা কোণ হলে এটা লম্ব, টেরা লম্ব বাই ভূমি, ভূমি হলো BC √3, এবার 1/√3 মানে হলো tan 30 ডিগ্রি, তাহলে tan x মাইনাস y ইকুয়ালস টু tan 30 ডিগ্রি, tan বাদ x মাইনাস y ইকুয়ালস টু 30 ডিগ্রি। এরপরে দুইটা যোগ করবে, x প্লাস y ইকুয়ালস টু 60 ডিগ্রি, x মাইনাস y ইকুয়ালস টু 30 ডিগ্রি, তাহলে y বাদ 2x ইকুয়ালস টু হলো 90 ডিগ্রি। এখন এখানে x সমান হবে 45 ডিগ্রি মানে 45। এখন x এর মান 1 নং এ যদি বসাই, 1 নং সমীকরণ x প্লাস y সমান হলো 60 ডিগ্রি, তাহলে এখানে আমরা এখানে x এর মান 45 ডিগ্রি প্লাস y ইকুয়ালস টু 60 ডিগ্রি, তাহলে y সমান এই 45 এই পাশে গেলে মাইনাস হবে, তাহলে y ইকুয়ালস টু 45 ডিগ্রি। অতএব x এর মান পাইলাম এখানে 45 ডিগ্রি, 2 দ্বারা ভাগ করলে, আর y এর মান হলো এখানে 15 ডিগ্রি।